আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে একটি প্রশ্ন আসছে, যে প্রশ্নটি হলো যে আইয়ামে তাশরিক, অর্থাৎ যে আমরা তাকবীর পড়ি, এই তাকবীরটা পড়ার নিয়ম কি এবং কি কি সময়ে কিভাবে কত তারিখ পর্যন্ত, এই সম্বলিত কিছু প্রশ্ন। প্রথমত হলো তাকবীর কিভাবে আমরা করব, দ্বিতীয় কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত, তৃতীয় কোন কোন নামাজে, চতুর্থ এই তাকবীর এর কখন থেকে চালু হয়, এই সম্বলিত কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক হাজিরিন, তাকবীর 2025 সালের এই যে ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে বা উপস্থিত হয়েছে, এই 2025 সালের 6 জুন থেকে 10 জুন আসর নামাজ পর্যন্ত এই তাকবীর এর নির্ধারিত ফরজ নামাজের পরে এই তাকবীর দিতে হবে, দেয়া ওয়াজিব। সুন্নাত বা নফল নামাজের পরে এটা দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে যেটা হলো 6 তারিখ শুক্রবার ফজরের নামাজের পর থেকে ফরজ নামাজ আদায় করে তাকবীর শুরু করবেন এবং 6, 7, 8, 9, 10 এই 5 দিন, অর্থাৎ 10 তারিখ মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর দেওয়া ওয়াজিব। এই তাকবীর শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, অনেক ব্যতিব্যস্ততার কারণে এই তাকবীর দিতে আমরা ভুলে যাই। না, ভোলা যাবে না। এটা অত্যন্ত মহিমান্বিত, মর্যাদামণ্ডিত, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার এবং আল্লাহ রব্বুল আলামিনের যে মহান যে গর্ব বনি আদমকে নিয়ে, এবং তারা যে আল্লাহ রব্বুল আলামিনের মহান তাকবীর ধ্বনি স্লোগান দেয়, এইটারই একটা বিশাল রূপরেখা নিদর্শন এবং ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করার একটা বড় মুহূর্ত এই তাকবীর আইয়ামে তাশরিকের এই দিন কয়টি, এই তালবিয়াত এই তাশরিক অর্থাৎ এই তাকবীর পড়ার এই সময়টা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই তাকবীর হবে এইভাবে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবারও বলছি, কোন কোন রিওয়ায়াতে আছে আল্লাহু আকবার 3 বার বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে। আবার অধিকাংশ আমাদের এতত অঞ্চলে আমরা যে আইম্মায়ে কেরাম, অর্থাৎ যারা আমাদের মুরব্বী এবং আমাদের যারা হাদি, তাদের নির্দেশনা মোতাবেক এবং শরিয়াত সম্মতভাবে এভাবে তাকবীর পরিচালিত: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ফরজ নামাজের পরে ইয়া ছাড়া এই তাকবীরটা আমরা এই জিলহজের চাঁদে, অর্থাৎ বেশি বেশি, যত বেশি সদা সর্বদা পাঠ করতে পারবো তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। যেমন
আমি হাঁটতেছি, চলতেছি, কাজকর্ম করতেছি, আমি যখনই সুযোগ পাবো আমি পড়তে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে, প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার নিমিত্তে তার পৃথিবীর সকল মায়া বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে তার প্রিয় পুত্র সন্তানকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবাই শুরু করে দিলেন। এই জবাই যখন শুরু করে দিলেন তখন আকাশের ফেরেশতারা তারা চিৎকার দিয়ে উঠল, আল্লাহর কাছে ফরিয়াদ করে দিল, আল্লাহ, এটা কেমন দৃশ্য যে পিতা আল্লাহর প্রেমে তার সন্তানকে জবাই করে কোরবানি দিতে, তাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ দিতেও দ্বিধাবোধ করে না। এ কেমন দৃশ্য! আল্লাহু আকবার এই বলে ফেরেশতারা তাকবীর দিয়ে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, এটা হলো পিতা পুত্রের যে প্রেম ভালোবাসা, এই ভালোবাসাকে বিচ্ছিন্ন করে দিয়ে একমাত্র আল্লাহর ভালোবাসা অন্তরে পিতাও ফিট করলেন। এবং সন্তান কেমন সন্তান? যেই সন্তান পিতাকে বললেন, আব্বা, আপনি যেভাবে আদিষ্টিত হয়েছেন, যেভাবে স্বপ্নে দেখেছেন, যে কায়দায় আপনি হুকুম প্রাপ্ত হয়েছেন, আমাকে সেইভাবেই আপনি কাজ ফয়সালা করেন, আমাকে জবাই করেন। আমাকে আব্বা, আপনি অন্যান্য ধৈর্যশীলদের মধ্যে একজন ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, যেরকম প্রেম ছিল পিতার হুকুমের প্রতি সন্তানের আনুগত্যতা, যেরকম প্রেম ছিল আল্লাহ রব্বুল আলামিনের আদেশের প্রতি তার আত্মসমর্পণ ভালোবাসা, ঠিক সন্তানের যেরকম ছিল ভালোবাসা, বাবারও ছিল সেরকম আল্লাহর প্রতি ভালোবাসা। সন্তানের ভালোবাসা আল্লাহর ত্যাগ করে, সন্তানের ভালোবাসা আল্লাহর প্রতি, বাবার ভালোবাসা আল্লাহর প্রতি, দুই ভালোবাসা একাত্র করে মহান রব্বুল আলামিনের রাস্তায় উৎসর্গ করে তিনিও ছুরির নিচে গারকে শিরকে নইয়ে দিলেন, আত্মসমর্পণ করে দিলেন। এবং বাবাও আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে আনুগত্যের ভিত্তিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে তিনিও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, এই প্রেম, এই ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা দুনিয়ার সব মায়া প্রাজাল ছিন্ন করে ওই মহান রব্বুল আলামিনকে চেয়েছেন। আল্লাহ বললেন হাবিব, আল্লাহ বললেন খলিল, আমি আপনার কোরবানিকে কবুল করেছি। আমি আপনার যেভাবে আপনি স্বপ্ন দেখিয়েছি, আমি ঠিক ওই স্বপ্নটা সঠিকভাবে আপনি সমাপন করেছেন। আপনি আমার হলেন খালিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।